তেহরানের রাস্তায় সন্দেহভাজন এক পিকআপকে তাড়া করছে মোটরসাইকেল আরোহী। একজন মোটরসাইকেল আরোহীর তাড়া খেয়ে পড়িমড়ি করে ছুটছে পিকআপ ভ্যানটি। সামাজিক মাধ্যমে এমনই এক ভিডিও ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। জানা যায় ওই পিকআপ ভ্যানে নাকি ড্রোন তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক ছিল। এমন ড্রোন আর বিস্ফোরক দিয়েই বৃহস্পতিবার রাতে প্রথম হামলা করে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করে দেয় ইসরায়েলের মোসাদ। এই সুযোগে প্রায় ২০০-র মতো অত্যাধুনিক যুদ্ধবিমান টার্গেট কিলিং মিশনে হামলে পড়ে তেহরানে। ওই দিনের টার্গেট কিলিং হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা আর পরমাণু বিজ্ঞানীরা। এর একদিন পর ১৪ জুন রোববার সারাদিন ইরানের রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে গুরুত্বপূর্ণ স্থাপনায় চোরাগোপ্তা হামলা চালায় মোসাদ। ইরানের ভেতরে থাকা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং তাদের এজেন্টরা দূর নিয়ন্ত্রিত গাড়ি বোমা এবং পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। বলা যায় হামলায় নতুনত্ব আনে ইসরায়েল। হামলা চালায় ইরানের পানির পাইপলাইনে। মোসাদ এজেন্টরা তেহরানে বিস্ফোরণ ঘটায় ২০টি গাড়ি বোমার। এরপর থেকেই আটসাঁটভাবে তেহরানে থাকা মোসাদ এজেন্টদের খুঁজতে থাকে ইরান। তেহরানের খুব কাছেই পাওয়া যায় মোসাদের এক ড্রোন ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে বাইরে থেকে যন্ত্রাংশ এনে ড্রোন সংযোজন করা হতো। পরে তেহরানের দক্ষিণে পাওয়া ইসরায়েলি গোপন ড্রোন কারখানাটি জব্দ করে ইরানের নিরাপত্তা বাহিনী। শুধু ফ্যাক্টরি নয়, পুরো ৩তলা বাড়িটি মোসাদ স্থাপনা হিসেবে চিহ্নিত করে ইরানের গোয়েন্দা সংস্থা, যেখানে ভর্তি ছিল বিস্ফোরক ও ড্রোন। এদিকে ইরানের অভ্যন্তরে থাকা মোসাদ এজেন্টদের উপর ভর করে ইরানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং বর্তমান সরকারের বিরুদ্ধে ইরানি জনগণকে রাস্তায় নামার আহ্বান জানান ইসরায়েলি কর্মকর্তারা। আর তাদের এ উদ্যোগে সায় দেয় বিপ্লবের মাধ্যমে ইরান থেকে বিতাড়িত রেজা শাহ পাহলভির ছেলে রেজা পাহলভি। তবে তাদের এই আহ্বানে সাড়া দেয়নি ইরানি জনগণ, বরং উল্টো ইরানের প্রতিটি শহরের চেকপয়েন্টে দুষ্কৃতকারীদের ধরতে স্বেচ্ছাসেবক আধা সামরিক বাহিনী বা বাসিজ মিলিটারি মোতায়েন করে ইরান। ইরানের বাসিজ মিলিটারি হচ্ছে আইআরজিসির অধীনে বাংলাদেশের আনসারের মতো এক বাহিনী, যাদের রিজার্ভ ফোর্স ৩০ থেকে ৪০ লাখের মতো। এরপর থেকেই ইরান খবর দিতে থাকে মোসাদের এজেন্ট